আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে একটা টন ওয়ালেট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। আপনারা জানেন যে ইদানিং কিন্তু টন ওয়ালেটের জনপ্রিয়তা বেড়েই চলছে। ইদানিং বিভিন্ন এয়ারড্রপে বিভিন্ন প্রজেক্টে কিন্তু টন ওয়ালেট কানেক্ট করতে বলে। তো আজকে আমি সেটাই দেখাবো যে কিভাবে একদম সঠিক নিয়মে একটা টন ওয়ালেট আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তো এই জন্য আপনার যে কাজটা করতে হবে, প্রথমে আপনার প্লে স্টোরে চলে আসতে হবে। ঠিক আছে, তো আপনি প্লে স্টোরে এসে সার্চ দেবেন টন কিপার, TONKEEPER, টন কিপার। এই টন কিপারে কিন্তু টন ওয়ালেট, ঠিক আছে, এই টন কিপারের ভিতরে কিন্তু টন ওয়ালেট ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তো এই ওয়ালেটটা আপনি ক্রিয়েট করবেন, অবশ্যই লোগোটা দেখে নেবেন। এখন 10 মিলিয়ন প্লাস ডাউনলোডার আছে। তো এইটা এসে আপনি ইনস্টল করবেন, ইনস্টল করে তারপরে কি করবেন, ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর তারপর দেখবেন যে আপনার সামনে এরকম দুইটা অপশন চলে আসছে। একটা হলো ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আর একটা হলো ইনপুট এক্সিস্টিং ওয়ালেট। তো আপনি চাইলে নতুন ওয়ালেটও ক্রিয়েট করতে পারবেন। আর আপনার যদি আগে টোন ওয়ালেট থেকে থাকে, সেটা আপনার টেলিগ্রামের ভিতরে বা যে কোনো টোন ওয়ালেট যদি থেকে থাকে, তাহলে আপনি সেটা এখানে কিন্তু রিকভারি পেজ দিয়ে কিন্তু ইনপুট করতে পারবেন। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, তো আমি নতুন অ্যাকাউন্ট করাটাই দেখাই দেব। আপনারা যাদের অ্যাকাউন্ট নেই তারা কি করবেন, ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত আপনাকে একটা পাসকোড দিতে হবে। ঠিক আছে, মনে করেন একটা পাসওয়ার্ড, 4টা ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তা আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার দিতে হবে। এটা অবশ্য মনে রাখবেন, আপনার ওয়ালেটে ঢোকার সময় এটা আর কি দরকার হবে। ঠিক আছে, তো তারপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আপনি কি করবেন, এই যে নিচে লেখা আছে এনাবেল নোটিফিকেশন, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, বাট ইম্পর্টেন্ট কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো রিকভারি পেজটা অবশ্যই সেভ রাখতে হবে। এই জন্য আপনি কী করবেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে ব্যাকআপ দ্য ওয়ালেট রিকভারি পেজ। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তারপর আপনার সামনে এই যে কন্টিনিউ লেখাটা চলে আসবে। তো আপনি কী করবেন, এই লেখার উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখন আপনাকে সেই কোডটা দিতে হবে শুরুতে যেটা দিছেন। ঠিক আছে, তো এটা দেওয়ার পর তারপর দেখবেন যে আপনার সামনে এইরকম 24টা ওয়ার্ড দিয়ে দেবে। এই 24টা ওয়ার্ড অবশ্যই আপনার কোনো ভালো একটা জায়গায় সেভ রাখবেন, আপনার নোটপ্যাড বা অন্য কোথায় সেভ রাখবেন। স্ক্রিনশট দেবেন অথবা দেখে দেখে খাতায় লিখে রাখবেন, এটা কিন্তু অবশ্যই দরকার হবে। পরবর্তীতে যখন আপনার অ্যাপটা আনইনস্টল হয়ে যাবে টোন কিপার, অথবা অন্য কোথাও ইনপুট করতে হবে, অথবা আপনার ফোনটা যদি হারাই যায়, তখন কিন্তু আপনি এই 24টা ওয়ার্ড দিয়ে এই ওয়ালেটটা আবার রিকভারি করতে পারবেন। ঠিক আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এইটা সেভ রাখবেন। ঠিক আছে, তো আমি এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আর এই 24টা ওয়াট আপনি কারোর সাথে শেয়ার করবেন না, শেয়ার করলে কিন্তু সে আপনার ওয়ালেটের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ হলো এটা শুধু এই টিউটোরিয়াল পারপাসেই আমি ওয়ালেটটা খুলতেছি। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, তারপর আপনারা কী করবেন, এই যে নিচে যে একটা অপশন আছে, এই যে চেক ব্যাকআপ, এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে আমাকে কি বলছে, ওই যে যেই ওয়ার্ডগুলা ছিল, মানে যেই ওয়ার্ডগুলা আমি সেভ করছি, তার ভিতরে 6 নম্বরে কী ছিল, 15 নম্বরে কী ছিল, 19 নম্বরে কী ছিল, সেইগুলা এখানে আর কি বসাই দিতে বলছে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, যেইটা আর কি সেভ করে রাখছেন সেখান থেকে আপনি কোন নাম্বারে কতটা ছিল, মানে এখানে যেগুলো চাইছে, ঠিক আছে, সেগুলো দেখে দেখে অবশ্য বসাই দেবেন। এখানে আমাকে প্রথমে দেখতে হবে যে 6 নম্বরে কী ছিল, তারপর 6 নম্বরটা বসাবো, তারপর 15 নম্বরে কী ছিল সেটা দেখে 15 নম্বরটা বসাবো, তারপর 19 নম্বরে কী ছিল সেটা দেখে 19 নম্বরটা বসাবো। তো আপনাকে অন্য নাম্বারও বলতে পারে। ঠিক আছে, আপনাকে যেই নাম্বার বলবে সেই নাম্বারটা আপনি দেখে দেখে বসাই দেবেন। তো আমি বসাই দিতেছি। তো এখানে দেখেন আমি কিন্তু সেই ওয়ার্ডগুলো বসাই দিয়েছি দেখে দেখে। তো আপনারাও এভাবে বসাই দেবেন। দেওয়ার পরে কি করবেন, এই যে নিচে ডান লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর
দেখবেন যে আপনার সামনে এরকম অপশন চলে আসছে। তো এইখানে মূলত আপনার অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণরূপে হয়ে গেছে। তো আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু অ্যাড করতে পারেন। এই যে এই লেখার উপরে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এই যে তারপর আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর ফিঙ্গারপ্রিন্টটা আপনার ফোনে যদি থাকে তাহলে সেটা অবশ্যই দিয়ে দেবেন। এই যে এখন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এনাবল হয়ে গেছে। এখন ওয়ালেটের ভিতরে ঢোকার সময় শুধু ফিঙ্গারপ্রিন্ট দিলেই হবে, ঠিক আছে? আর এখানে মূলত আপনি ওয়ালেট অ্যাড্রেসটা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাকে যদি কেউ বলে কোনো জায়গায় টন ওয়ালেট অ্যাড্রেস দিতে বা টন কিপার ওয়ালেট অ্যাড্রেস দিতে, তাহলে এই অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। এই যে অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন, দেখবেন যে কপি হয়ে গেছে। তারপর কী করবেন, এটাকে তাকে সেন্ড করে দেবেন। আর আপনি যদি চান টন কিপার ওয়ালেটের ভিতরে একাধিক টন ওয়ালেট ক্রিয়েট করবেন, তাহলে সেটাও করতে পারবেন। এই জন্য আপনি এই যে ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখুন লেখা আছে অ্যাড ওয়ালেট। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন যে এরকম অপশন চলে আসছে। তারপর কি করবেন, আপনার যদি আগে থেকে ওয়ালেট থাকে তাহলে কিন্তু আপনি রিকভারি পেজ দিয়ে এটা ইনপুটও করতে পারবেন। এখানে ওই যে 24টা রিকভারি পেজ দেয় সেটা দিয়ে কিন্তু ইনপুটও করতে পারবেন, অথবা নতুনও কিন্তু খুলতে পারবেন, ঠিক আছে? তো নতুন খুলতে হলে আপনি এখানে ক্লিক করবেন। তারপর যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে আপনার ফোনে তাহলে সেটা দিয়ে দেবেন, অথবা পাসওয়ার্ড থাকলে সেটা দিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আপনি একদম সেম প্রসেসে আবার ওয়ালেট খুলে নেবেন, ঠিক আছে? ওই যে ভিডিওতে যেভাবে দেখাইছি তো ওইরকম সেম প্রসেসে এরকম এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন যে বাকি অপশনগুলো চলে আসতেছে। এরকম ওয়ালেট নাম দিতে বলবে, সেটা দেবেন। দেওয়ার পর বাকি যে প্রসেসগুলো দেখাইবে, এখানে দেখুন ওয়ালেট কিন্তু হয়ে গেছে। এখন আপনি এটা শুধু ব্যাকআপ করে নেবেন, ঠিক আছে? তো এরকম আর কি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।